দেখি বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন ভাইবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাট দিয়ে মারবেন, এই ব্যাটের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলা করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো। আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না গা। তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন ভাইবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাট দিয়ে মারবেন, এই ব্যাটের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলা করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একটা যুবক বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকারক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবেসে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা আপনি তো বলেন 2 প্রকার মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। প্রথম নম্বর প্রকার হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? এমন সময় রাসূল বলে, ফাতেমার মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা এই জন্য আজকে থেকে আমি শপথ গ্রহণ করলাম, আমি পর্দার বিধানটা মেনে চলবো আর স্বামীর খেদমতটা ভালোভাবে করব। এই কথা বলার পরে রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, রমজান মাসে রোজা রাখো, পর্দার বিধান মেনে চলো আর স্বামীর খেদমত করো, আমি তোমার জন্য সুসংবাদ দিতে চাই। আল্লাহ তাআলা বলেছে, তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারনী। এই কথা শোনার পরে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করলো। রাসূল ডাকতে বলে, ফাতেমা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, তুমি তো জান্নাতের মধ্যে যাবে, কথাটা সত্য, কিন্তু সর্বপ্রথম জান্নাতে কে যাবে তুমি কি জানো? ফাতেমা ডাকতে বলে, যেহেতু আমি জান্নাতি নারীদের সর্দারনী, আমি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাব। রাসূল বলেন, আরে ফাতেমা না, তুমি জান্নাতি নারীদের সর্দারনী হবে, কিন্তু তুমি সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে যাবে তার পরিচয় হলো একটা কাঠুরিয়ার বিবি, যার নাম হলো উম্মে জামিলা। নাম হলো জামিলা। জোরে বলেন নাম কি? আরো জোরে। এই কথা বলার পর ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। রাসূলকে ডাকতে বলেন, বাবা আমার আগে জামিলা কেন জান্নাতে যাবে? আপনি একটু দোয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, তোমার আগে জামিলা কেন প্রথম জান্নাতে যাবে? এটা যদি জানতে চাও আমাকে প্রশ্ন করার দরকার নাই। উমুক জঙ্গলের মধ্যে চলে যাও, উমুক জঙ্গলের ভেতরে উমুক পাহাড়ের পাদদেশে উম্মে জামিলার বাড়ি। উম্মে জামিলার বাড়িতে যেয়ে তদন্ত করে দেখো উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে।
এই কথা বলার পরে পরের দিন সকালবেলা ফাতেমা বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে আস্তে করে যাইতে যাইতে জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে বাইর থেকে ডাকতে বলে, বোন আমার জামিলা ঘরের দরজা খোলো। ভেতর থেকে জামিলা ডাকতে বলে, কে ডাকে? ফাতেমা ডাকতে বলে, আমি নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্য থেকে জামিলা অজর নয়নে কান্না করা শুরু করেছে। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিলা তুমি কেন কান্না কর? জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা রে, আমার কান্না করার কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। কাকে সরাসরি দেখতে চায়? ফাতেমাকে। ফাতেমা এখন কোথায় দাঁড়িয়ে আছে? তার ঘরের দরজায়। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিল, আমাকে যদি সরাসরি একটা নজর দেখতে চাও তোমার তো কান্নাকাটি করার কোনো দরকার নাই, ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবা। জামিলা ডাকতে বলে, বোন আমার ফাতেমা মনে কষ্ট নেবেন না, ঘরের দরজা খুললেই আপনাকে দেখতে পারবো, কিন্তু আপনাকে দেখা করার মতো কোনো সুযোগ নাই। আমার স্বামী জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে, সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটার পরে সন্ধ্যায় বাজারে বিক্রি করার পরে টাকা জোগাইয়া বাজার করে আমার স্বামী বাড়িতে সন্ধ্যায় বেরে তারপরে ঘরের দরজা খুলি। ও নবীর মেয়ে ফাতেমা মনে কষ্ট নেবেন না, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে চান আজকের মতো ফেরত চলে যান, আগামীকালকে আবার একটু কষ্ট করে আমার বাড়িতে আসবেন। আমার স্বামী যখন বাড়ির মধ্যে ফিরবে আপনার সঙ্গে দেখা করার অনুমতি নেব, অনুমতি নেওয়ার পরে আপনার সঙ্গে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারু সঙ্গে দেখা করি না। লিল্লাহে তাকবীর। স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি। এখন চিৎকার করে বলেন, আমাদের বৌদিরা দেখা করে কি করে না? এ কথা কর না কে?